আমাদের সাথে আমন্ত্রণ জানানোর জন্য। যেহেতু কবিতার উৎসব আর এই কবিতা মাঝেই আমি সবচেয়ে বেশি শান্তি পাই, এখানে আসার পর থেকেই অত্যন্ত শান্তিপূর্ণ একটি অনুষ্ঠান দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। কারণ বেশিরভাগ সময় অত্যন্ত চাপে থাকতে হয় বর্তমান যুগে, আমাদের যুগের সাথে তাল মেলাতে গিয়ে। ঠিক কবিতা এমনই একটি আশ্রয়, যে আশ্রয়ের মাঝে অনেকটা শান্তি জড়িয়ে থাকে। তাই কবিতা দিয়ে শুরু আর কবিতা দিয়েই শেষ হোক, এটাই চাইবো। এই শান্তি যেন বজায় থাকে, এটাই অবশ্যই কাম্য। আমি একটি কবিতা দিয়ে আজকে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। কবি জয় গোস্বামীর লেখা কবিতা মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা, নাম কি রে তোর? আমি বললাম কুষ্মন্ত। মেঘবালিকা রেগে গেল, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয় হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একদিন হাল তলোয়ার, সেই তো একদিন আসার কুমার লক্ষ্মীর আছে, শুনবো না, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখতে হবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোট্টবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুক্ত একটিও নেই এটার হাতে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসে না মায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ লইয়া, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম একসা কাপড় জামাই, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গিয়ে তোমার কাছে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গে শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। দু এক মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে, তাদের লিখবো, লিখেই যাবো। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সেই রূপকথা আমার একা। ধার বুঝে দিন লিখতে লিখতে, ধার বুঝে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লিখবার হাত অসার হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর করিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো
পর্যটক কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার, কথারূপ আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের সাফল্য এবং এগিয়ে চলা কামনা করি এবং আবারও অনেক অনেক ভালোবাসা জানাই আমার প্রিয় দিদি মধুমিতা গাঙ্গুলি মহাশয়াকে এবং তার এই সংগঠনকে। ধন্যবাদ।